আসসালামু আলাইকুম শাইখ রহমতুল্লাহ। ছেলের মা যদি ছেলের শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে কটূক্তি করে, শ্বশুর শাশুড়িকে নিয়ে বাজে মন্তব্য করে, ছেলের মা, জি, মানে একজন মহিলার শাশুড়ি বা শ্বশুর, বাজে মন্তব্য, সেই ক্ষেত্রে ছেলের স্ত্রী মনে কষ্ট পেয়ে সংসারে অশান্তি হয়, একটু সবর করলে অশান্তি হবে না, ধৈর্য ধারণ করবেন, ভালো সমাধান খুঁজবেন। তাহলে ছেলের করণীয় কি? ছেলে মাকে কিভাবে ম্যানেজ করবে, জি, আর স্ত্রীকে ম্যানেজ করবে না। যেমন ছেলে কি করবে, মাকে ম্যানেজ করবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ত্রীকে ম্যানেজ করা। কারণ স্ত্রী তার অধীনে আর মা তার বাবার অধীনে, তার অধীনে না। বাবার নাই, বিধবা হয়ে গেছে, তালাক প্রাপ্ত মা, তাহলে তার অধীনে না যে ছেলে মাকে শাসন করবে, মাকে ধমক দেবে, না, মোটেই না। তবে এই ক্ষেত্রে উপদেশ দেবে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি উপদেশ দাও তোমার মাকে, হতে পারে উপদেশ মানুষের কাজে আসবে, অনেকের কাজে আসছে আর অনেকের কাজে আসে না। ওষুধ খাচ্ছে সমস্ত রোগী, কিছু রোগী ভালো হচ্ছে, অধিকাংশ রোগী ভালো হচ্ছে, কিন্তু কিছু রোগী ভালো হয় না, তাই না? রোগ বেড়ে যাচ্ছে, ঠিক ওই রকম। আর মধ্যম পন্থা অবলম্বন করবেন আপনিও, আপনার স্বামীও, অর্থাৎ সমন্বয় করার চেষ্টা করবেন দুইজনের মাঝে, স্ত্রী এবং মায়ের মাঝে। মাকেও বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন। স্ত্রী যেহেতু আপনার মায়ের তুলনায় দুর্বল, সুতরাং স্ত্রীকে সবর ধৈর্যের কথা বেশি বলবেন, আর মাকে বলবেন এমন কথা, যেই কথায় বেয়াদবি না হয়, যেই কথায় মা কষ্ট না পেয়ে যায়, উত্তম ভাষায়, নরম ভাষায় বলবেন যে আপনার মেয়ে অন্য ঘরে আপনি কি সুখে দেখতে চান না? ঠিক তেমনি আপনার বৌমাটাও কারো মেয়ে আপনার ঘরে এসছে, এবং এটি আল্লাহর নীতিমালা, কামা তাদিন তোদান, যেমন কর্ম তেমন ফল। আপনি পরের মেয়েকে যদি সুখে শান্তিতে রাখেন তো আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে। এই কথাগুলি কিন্তু বড় এফেক্ট করবে, প্রভাব ফেলবে। অনেক মহিলাদেরকে দেখা যায় যে আমি আগে থেকেও আমি আমার বৌমাকে সুখে রাখবো, যাতে করে আমার মেয়েরা আছে আগামীতে বিয়ে দিতে হবে যেন আমার মেয়েরা সুখে থাকে, চাই যে আমার মেয়েরাও যেন সুখে থাকে। কারণ আমার কর্ম খারাপ যদি হয় তো আমার মেয়েদের ভাগ্য খারাপ হয়ে যাবে। এই বিষয়গুলি মানুষের উপর প্রভাব ফেলে, এইভাবে বোঝাবার চেষ্টা করবেন। কোরআন হাদিসের কথা, আল্লাহ প্রতিটি মানুষের হিসাবে নেবেন, বইয়েরও হিসাবে নেবেন সে যদি অন্যায় করে, আর শাশুড়িরও হিসাব নেবেন, স্বামীরও হিসাব নেবেন, স্ত্রীরও হিসাবে নেবেন। সবাইকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, সূরা মারিয়াম আল্লাহ বলছেন, আসমান জমিনে যে কেউ আছে আল্লাহর সামনে সেখানে হাজির হয়ে গোলামের মতো অসহায় হাজির হয়ে হিসাব দিতে হবে। জি, রাষ্ট্রনায়ককে হিসাব দিতে হবে, আলেমকে হিসাব দিতে হবে, আর সাধারণ মানুষকে হিসাব দিতে হবে, সবাইকে হিসাব দিতে হবে। জি, প্রস্তুত থাকতে হবে। শ্বশুর শাশুড়িকে হিসাব দিতে হবে, বৌমাকে হিসাব দিতে হবে, স্বামীকে হিসাব দিতে, স্ত্রীকে হিসাব দিতে হবে। আল্লাহকে ভয় করুন, জুলম অত্যাচার করবেন না। আল্লাহ লা ইউহিব্বুজ জালিম, জালেমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না, ভালোবাসেন না, ঘৃণা করেন। আর যাকে আল্লাহ ঘৃণা করেন তাকে জাহান্নামে দিবেন। জালেম জাহান্নামী। জি, ইন্নাহু লা ইফলিহুজ জালিম, জালেম কখনো সফল না, ব্যর্থ। দুনিয়া তো ব্যর্থ, অশান্তি, আখিরাত অশান্তি, জাহান্নাম। বলছেন, এখানে আরো বলছেন যে ছেলে মায়ের এই খারাপ ব্যবহারের প্রতিবাদ করতে পারবে কি না? প্রতিবাদ করা যায় না মায়ের ক্ষেত্রে। না, আমার স্ত্রী গালি দেবেন না, যায় না, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। ফালা তাকুল্লাহুমা উফ, বাবা মাকে ওহ আহ শব্দ কথা বলা যাবে না। আরে বিরক্ত প্রকাশ করা যাবে না। কি করেন? এটা কোনো আচরণ হইল? মোটেই জায়েজ না এগুলো, এইসব কথা বলা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবেন না, সম্মানজনক কথা বলবেন, সম্মানের সাথে, আদবের সাথে ইসলাহ সংশোধনের চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করেন। এবং দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়া কষ্টের জায়গা। আচ্ছা, কষ্ট স্থায়ী নয়, আবার কারো কষ্ট স্থায়ী নয়। একসময় মারা গেল, আরাম পেয়ে যাবে। যদি কষ্ট শেষ পর্যন্ত থাকে তো মারা গেলে তো আরাম পেয়ে গেল, ভালো মানুষ। এর নাম আল উসরে উসরা, যেখানে মুশকিল সেখানে সহজ আল্লাহ করবেন।